নেজামির মুখে যে দাড়িটা আছে দাড়িটা কার সুন্নাত? আল্লামা সাঈদীর মুখে যে দাড়িটা আছে এটা হলো রসুলের সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? যারা রসুলের সুন্নাতের পরে পা দিয়েছে, যারা গোলাম আজমের প্রতিকৃতি বানিয়ে জুতো নিক্ষেপ করেছে, এরা সব কটা অবৈধ ভাইয়ের জারজ সন্তান। 16ই ডিসেম্বরে দেখলাম একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে রাজাকার বানাইছে একদল দাড়িওয়ালা টুপিওয়ালার, বানায়ে মহিলাদের কাপড় ধরে টানাটানি হচ্ছে। এই যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের যুগে যুগেই অপমান করা হয়েছে, এখনো হচ্ছে। আচ্ছা বলুন তো, রাজাকার কি দাড়িওয়ালা টুপিওয়ালারা সব কি রাজাকার? তারপরে দেখলাম গতকালকে কোন জায়গায় একটা ডাস্টবিন বানাইছে, সেই ডাস্টবিনে একদিকে নেজামির ছবি, একদিকে গোলাম আজমের ছবি, একদিকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছবি, আর মূল ডাস্টবিনের মাথায় দিয়েছে সাঈদীর ছবি। সাঈদীর ছবির পরে পা দিয়ে তারা বলতেছে রাজাকারের দোবা, রাজাকারের পাড়া। ওরে আমার ভাইরে, গোলাম আজম রাজাকার কি বাংলাদেশি স্বদেশী আমি বলবো না, নেজামি সাহেব দোষী কি নির্দোষ তাও আমি বলবো না, কিন্তু নেজামির মাথায় যে টুপিটা আছে এটা রসুলের সুন্নাত। নেজামির মুখে যে দাড়িটা আছে দাড়িটা কার সুন্নাত? আল্লামা সাঈদীর মুখে যে দাড়িটা আছে এটা হলো রসুলের সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? যারা রসুলের সুন্নাতের পরে পা দিয়েছে, যারা গোলাম আজমের প্রতিকৃতি বানিয়ে জুতো নিক্ষেপ করেছে, এরা সব কটা অবৈধ ভাইয়ের জারজ সন্তান। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের পাবন্দি করবে, সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি আল্লাহরে ভালোবাসতে চায়, যদি গুনাহ থেকে মাপ পেতে চায়, সে যেন নবীর অনুসরণ করে, অনুকরণ করে চলে। এখন নবীর অনুসরণ অনুকরণ করা মানে প্রতীক চিহ্ন ধরে রাখা। এবার মনে করতে পারেন দাড়ি রাখা সুন্নাত, এটা আমি অস্বীকার করি না। টুপি পরা সুন্নত, এটাও অস্বীকার করি না। পাঞ্জাবি পরা সুন্নত, এটাও স্বীকার করি। পাগড়ি পরা সুন্নত, এটাও স্বীকার করি। তবে সব সুন্নতের বড় সুন্নত হলো আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ময়দানে রক্ত দেওয়াটা বড় সুন্নাত। দাড়ি আগে উপরে ওঠা লাগবে না অন্তরে ওঠা লাগবে? যে ব্যক্তির অন্তরে দাড়ি নাই, মুখের দাড়ি দিয়ে তার কোনো কাজ হবে না। অনেকেই তো দাড়ি রেখে সুদ খায়, অনেকেই তো দাড়ি রেখে ঘুষ খায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, নাম তার আফম মোজাম্মেল হক। আফম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, অথচ এর দ্বারা এমন কোন আকাম কুকাম হয়নি যা ভাষায় প্রকাশ করা যাবে না। আবার এখন দেখেন, গতকাল 16ই ডিসেম্বর হয়ে গেছে না ভাই? 16ই ডিসেম্বর গতকাল পালন করা হয়ে গেছে না? এই 16ই ডিসেম্বরে দেখলাম একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে কি বলে রাজাকার বানাইছে একদল দাড়িওয়ালা টুপিওয়ালার, বানায়ে মহিলাদের কাপড় ধরে টানাটানি হচ্ছে। এই যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের যুগে যুগেই অপমান করা হয়েছে, এখনো হচ্ছে। আচ্ছা বলুন তো, রাজাকার কি দাড়িওয়ালা টুপিওয়ালারা সব কি রাজাকার? তারপরে দেখলাম গতকালকে কোন জায়গায় একটা ডাস্টবিন বানাইছে, সেই ডাস্টবিনে একদিকে নেজামির ছবি, একদিকে গোলাম আজমের ছবি, একদিকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছবি, আর মূল ডাস্টবিনের মাথায় দিয়েছে সাঈদীর ছবি। সাঈদীর ছবির পরে পা দিয়ে তারা বলতেছে রাজাকারের দোবা, রাজাকারের পাড়া। ওরে আমার ভাইরে, গোলাম আজম রাজাকার কি বাংলাদেশি স্বদেশী আমি বলবো না, নেজামি সাহেব দোষী কি নির্দোষ তাও আমি বলবো না, কিন্তু নেজামির মাথায় যে টুপিটা আছে এটা রসুলের সুন্নাত। নেজামির মুখে যে দাড়িটা আছে দাড়িটা কার সুন্নাত? আল্লামা সাঈদীর মুখে যে দাড়িটা আছে এটা হলো রসুলের সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? যারা রসুলের সুন্নাতের পরে পা দিয়েছে, যারা গোলাম আজমের প্রতিকৃতি বানিয়ে জুতো নিক্ষেপ করেছে, এরা সব কটা অবৈধ ভাইয়ের জারজ সন্তান। আর এদের পক্ষে যারা দালালি করে, এরাও জারজ। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? তাহলে আমাদের রাজাকার বলো কেন? আমরা যদি স্বাধীনতার বিপক্ষে থাকতাম রাজাকার বলতে পারতে। দুই একজন হয়তো তখন থাকতে পারে, কিন্তু তারা তো দুনিয়া থেকে কি হয়ে গেছে। আচ্ছা বলুন তো, গতকালকে স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার দিন গেল, ভারত কি প্রচার করেছে শুনেছেন আপনারা? ওনারা বলেছে ওনাদের স্বাধীনতা দিবস, এটা বাংলাদেশের স্বাধীনতা দিবস নয়। ওনারা যথার্থই বলেছেন, কারণ মুক্তিযুদ্ধ যখন যুদ্ধ হয়েছিল, তখন যুদ্ধ হয়েছিল কাদের সঙ্গে বলেন তো? ভারত আর পাকিস্তান। বাংলাদেশ
বাংলাদেশিরা আমরা কিছু কিছু লোক দেখেছি আর কিছু কিছু লোক কারণ না কারোর পক্ষে সহযোগিতা করেছি। ধরেন এই মাঠে হাডুডু খেলা হচ্ছে জয়পুরহাট আর বগুড়া, এই খুঁটির এই পাশের লোকগুলো জয়পুরহাটের সাপোর্টে, এই পাশের লোকগুলো বগুড়ার সাপোর্টে। এখন জিতে গেছে বগুড়া, তাহলে যারা জয়পুরহাটের সাপোর্ট করেছিল বগুড়াওয়ালারা জিতে গেছে, আপনি জয়পুরহাটের মানুষ, ওরা বগুড়া সাপোর্ট করেছিল, তাহলে ওদের কি এই জয়পুরহাটে বের করে দেবেন? কেন দেবেন না? কারণ ওরা বগুড়া সাপোর্ট করলো কেন? আমি জয়পুরহাট জেলায় বাস করি, জয়পুরহাটে সাপোর্ট করতে হবে, বগুড়া সাপোর্ট করলো কেন? ওদের বের করে দাও। এটা কি দেওয়া ঠিক হবে? যখন যুদ্ধ হলো ভারত আর পাকিস্তান, তখন বাংলাদেশের এক পক্ষ ভারতে সাপোর্ট করলো আর এক পক্ষ পাকিস্তানের সাপোর্ট করলো, কারণ পাকিস্তান সরকার তখন ক্ষমতায়। তাই পাকিস্তানের সরকার এক পক্ষ চাইছিল যে পাকিস্তানিরা টিকে থাক মুসলমান দেশ। পরবর্তীতে জিতে গেল ভারত। এই যেই না ভারত জিতে গেল, সেই যারা পাকিস্তানের সাপোর্ট করেছিল ওদের নাম হয়ে গেল রাজাকার। শুধু এতটুকু বলি, না না ভাই, রাসূলের সুন্নতের বিয়াদবি করো না। তাহলে 3 নম্বর দল করতে গেলে কি লাগবে? একটা দল করতে গেলে কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? দলের নাম উম্মত, নেতার নাম মোহাম্মদ, প্রতীক চিহ্ন কি? এবার দল করতে গেলে একটা অফিস লাগবে। কি লাগবে? এবার আমরা যদি কোরআন হাদিসের দল করি, তাহলে আমাদের অফিসের নাম কি? তাহলে আপনি বিএনপি করেন, যদি বিএনপির অফিসে দৈনিক একবার করে হাজিরা না দেন, আপনি বিএনপি থাকতে পারবেন? আমলিগ করেন, সপ্তাহে একবার আমলিগের অফিসে জমা দিলেন না, আপনি কি আমলিগ থাকতে পারবেন? তাহলে তুমি আর আমি যদি কোরআনের দল হই, তোমাকে 5 বার হাজিরা দিতে হবে যে অফিসে, সেই অফিসটার নাম হলো মসজিদ। সেই অফিসটার নাম কি? তাহলে যেই ব্যক্তি মোহাম্মদকে নেতা মানে, আল্লাহ রসুলের কোরআন হাদিস মেনে দল করে, মসজিদে 5 ওয়াক্ত যায়, ওই ব্যক্তি হলো আল্লাহর দলের লোক। ওই ব্যক্তি কোন দলের লোক? এবার আল্লাহ দলের ভিতরে ঢুকতে গেলে একটা মূল মন্ত্র লাগবে। সেই মূল মন্ত্রটার নাম কি? সেই মূল মন্ত্রটার নাম কি? আপনি আল্লাহ এবং রসুলের দলে ঢুকতে গেলে একটা ম্যানিফেস্ট আছে না নাই? সেই ম্যানিফেস্টের নাম কি? না, সেই ম্যানিফেস্টের নাম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি কালেমা পড়ে ঢুকলেন, এবার আপনার কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কি করো? সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, তাহলে তুমি পাশ করে যাবা। এবার আমি দলের কর্মী হয়ে গেলাম, এই দলের কাজ করতে পারবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ এই দলের কাজ করতে পারবে, তাছাড়া সবাই এই দলের কাজ করতে পারবে না। তার ভিতরে প্রথম যে লোকেরা এই দলের কাজ করতে পারবে তারা হবে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ। এখন মনে করতে পারেন ন্যায় বিচারক বাদশাহ হবে যিনি, প্রধানমন্ত্রী হবে তিনি, আমি তো ন্যায় বিচারক বাদশাহ না। না না না, আপনি এলাকার একজন মেম্বার, আপনি ন্যায় বিচারক হওয়া লাগবে। এলাকার একজন চেয়ারম্যান ন্যায় বিচারক হওয়া লাগবে। এলাকার একজন এমপি ন্যায় বিচারক হওয়া লাগবে, নতুবা আপনি কোরআন হাদিসের দলের লোক হতে পারবেন না। তাহলে আমরা ন্যায়ের পক্ষে থাকবো না অন্যায়ের পক্ষে থাকবো? এই কথা বলেন, ন্যায়ের পক্ষে থাকবো না অন্যায়ের পক্ষে থাকবো? সব নবীরা ন্যায়ের পক্ষে ছিলেন না অন্যায়ের পক্ষে ছিলেন? স্পষ্ট করে বলুন, সব নবীরা ন্যায়ের পক্ষে ছিলেন না অন্যায়ের পক্ষে ছিলেন? তাহলে আমরাও থাকবো কোন পক্ষে? ন্যায়ের পক্ষে।